আপনি হয়তো শুনে থাকবেন যে কোনো ধরনের এয়ারক্রাফটের সর্বোচ্চ গতি হলো মাক 2। মাক 2। আপনি কোনো সায়েন্স ফিকশন মুভিতে বা কোনো ফাইটিং মুভিতে এরকম শুনে থাকতে পারেন যে হয়তো বলছে, হেই আমরা এখন মাক 1.8 গতিতে যাচ্ছি। আপনি এটা বুঝতে পারেন যে আপনি দ্রুতি বলতে যা বোঝেন সেটা বোঝাতেই তারা এটা ব্যবহার করছে। এগুলো এক ধরনের দ্রুতি। এই নাম্বারগুলো স্পিড বা দ্রুতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। আপনি যদি এরকম অনুমান করে থাকেন তবে আপনার অনুমানই সঠিক। মাক নাম্বার দিয়ে যে দ্রুতি প্রকাশ করা হয় সেটা হলো প্রকৃতপক্ষে একটা মাধ্যমে কোনো বস্তুর দ্রুতি শব্দের দ্রুতির কত গুণ বা কত অংশ সেটা। কেউ যদি আপনাকে বলে যে তার মাক নাম্বার হলো 2, তবে এর অর্থ হলো তারা শব্দের দ্রুতির চেয়ে দ্বিগুণ গতিতে যাচ্ছে। তারা মাধ্যমের বর্তমান অবস্থায় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের দ্রুতির চেয়ে দ্বিগুণ দ্রুতিতে যাচ্ছে। টুয়াইস দ্য স্পিড অফ সাউন্ড। আমি এখানে দুইটা কোয়ালিফায়ার ব্যবহার করেছি কারণ শব্দের দ্রুতি সবসময় একই থাকে না। শব্দ বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে নাকি পানির মধ্যে দিয়ে যাচ্ছে এটার উপর নির্ভর করে শব্দের দ্রুতি ভিন্ন হয়। শব্দ বায়ুর মধ্যে দিয়ে গেলে এর দ্রুতি নির্ভর করবে বায়ুতে কি কি উপাদান থাকছে তার উপর। শব্দ যদি বিশেষ ধরনের বায়ুর মধ্যে দিয়ে বা কোনো গ্যাসের মিশ্রণের মধ্যে দিয়ে যায় এরপরও এর দ্রুতি তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আপনি যদি সি লেভেলে থাকেন আর তাপমাত্রা হয় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাহলে বায়ুতে শব্দের দ্রুতি হবে প্রায় 340 মিটার্স পার সেকেন্ড। আমি একটা অন্য রঙে লিখছি। আপনি যদি সি লেভেলে থাকেন, আপনি যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় থাকেন তবে শব্দের দ্রুতি হবে 340 মিটার্স পার সেকেন্ড। এটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সি লেভেলে এটা অনেক আরামদায়ক একটা তাপমাত্রা। এটা হলো প্রায় 760 মাইলস পার আওয়ার। এখন তাপমাত্রা যদি কমে যায়, if the temperature goes down, তাপমাত্রা কমে গেলে শব্দের দ্রুতিও কমে যাবে। শব্দের দ্রুতিও এক্ষেত্রে কমে যাবে। আর তাপমাত্রা যদি বেড়ে যায় শব্দের দ্রুতিও বেড়ে যাবে। যখন কেউ বলে যে কোনো কিছু মাক 2 গতিতে যাচ্ছে তখন তারা আসলে এটাই বলে যে সেই জিনিসটা সেই মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের দ্রুতির দ্বিগুণ গতিতে যাচ্ছে। সাধারণত তারা বায়ুর মধ্যে দিয়ে কোনো কিছু যাচ্ছে এমনটাই বোঝায়, আর বায়ুর তাপমাত্রা যত সেই তাপমাত্রায় শব্দের দ্রুতির কথা বলা হয়। সাধারণত অনেক উচ্চতায় এরকম গতিতে চলা যায়। সাধারণত এরকম দ্রুতিতে চলতে হলে আপনাকে অনেক উঁচু দিয়ে চলতে হবে যেখানে বায়ুর ঘনত্ব কম। আর আপনি সেক্ষেত্রে এরকম পরিবেশের মধ্যে দিয়ে চলেন যেখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশ কম হয়। এখন আপনি বলতে পারেন কেউ একজন মাক 2 দ্রুতিতে চলছে, এর অর্থ কি এই যে সে ঠিক 680 মিটার্স পার সেকেন্ড বা 1520 মাইলস পার আওয়ার দ্রুতিতে চলছে? আর অবশ্যই যখন কেউ বাতাসের দ্রুতির কথা বলে তখন কিন্তু সে বায়ুর সাপেক্ষেই বলে। এর উত্তর হলো না, তারা সম্ভবত এর চেয়ে কিছুটা কম বেগে চলছে, কারণ তারা যে উচ্চতা দিয়ে চলছে সেখানে শব্দের দ্রুতি কম। গ্রাউন্ড স্পিড রেকর্ড বলে একটা টার্ম আছে, যেখানে কেউ যদি এত বেশি দ্রুতিতে যায় যে তার দ্রুতি মাক রেঞ্জের মধ্যে পড়ে তবে তার দ্রুতি মাক টার্মটার মাধ্যমে বলা হয়। এরকম ক্ষেত্রে তাদের দ্রুতি 700 মাইলস পার আওয়ারের গুণিতক বা 340 মিটার্স পার সেকেন্ডের গুণিতক হয়। এখন আপনি হয়তো জানতে চাইছেন আমি উইকিপিডিয়া হতে যে লোকটা ছবি কাট করে এখানে পেস্ট করেছি সে আসলে কে। ইনি হলেন আর্নস্ট মাক। তার নাম অনুসারে মাক নাম্বারের নামকরণ করা হয়েছে, আর্নস্ট মাক। তিনি অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী আর দার্শনিক ছিলেন। তিনি শক ওয়েভ, সাউন্ড ওয়েভ ইত্যাদির উপর অনেক গবেষণা করেছিলেন, তাই মাক নাম্বার নামটা তার নামেই দেওয়া হয়েছে।